স্বাধীনতার 16 বছর পর আবার উত্তপ্ত আমার দেশ, আমার শহর কলকাতা। 42-এর মন্বন্তর, 47-এর সাম্প্রদায়িক দাঙ্গা। এখন ভারত পাকিস্তান সীমান্তে বিবাদের সুযোগ নিয়ে আবার পাড়ায় পাড়ায় হিন্দু মুসলমান দাঙ্গা। স্বাধীন ভারতবর্ষ খুনোখুনি দেখতে দেখতে সাবালক হয়েছে। জাতি হিসেবে আমরা টিকে আছি কারণ মৃত্যু আর নৃশংসতার সঙ্গে ঘর করাটা আমরা ভালোভাবেই আয়ত্ত করেছি। সাপ আর বাঘের সঙ্গে বহুদিন ধরে সহবাস করছি। আমাদের মারে কে? কে খেলবে নাকি? কি? রাশিয়ান রুলে ফায়ার হলে 10 টাকা ফাইন, না হলে লাভ। ধরো। না না, আরে বাবা, আসলগুলি নয়, ব্ল্যাঙ্ক। ডামাডোলের বাজারে সত্যবতী আর খোকাকে কলকাতায় না রাখাটা ভালো বলে তার ভাইয়ের কাছে পাটনায় পাঠানো হয়েছে। ব্যোমকেশের হাতেও কাজ নেই, তাই বাঁটুলকে পাকড়াও করে মাঝে মাঝেই এসব উদ্ভট খেলায় সে মেতে ওঠে। এই দাঙ্গার বাজারে গুলি বোমা সাপ্লাই করা বাঁটুলের কাজ। দ্বিতীয় মহাযুদ্ধের পর মার্কিন সৈন্যরা প্রচুর অস্ত্র জলের দরে বিক্রি করে চলে গেছে। সেই সব মাল কালোবাজার থেকে সংগ্রহ করে বাঁটুলের ব্যবসা। এবারে একটা রাইফেল দিন স্যার, চারপাশে যা চলছে হাতে একটা কিছু থাকা ভালো। সত্যি গুলি চালানোর ব্যাপারটা রক্তে থাকা দরকার বাটুল, সেটা আমার বা অজিত কারুরই নেই। আমার বাবা ছিলেন অঙ্কের মাস্টার, আমার দৌড় ওই খেলা অবধি। তুমি ভয় পাচ্ছ কেন? এটা তো তোমার কারবার। কি জানেন তো স্যার, কালোবাজারিতে কেনা গুলি তো, ও 2-4টে আটটির মধ্যে নকলি বেরিয়ে পড়ে, তেমনি 2-4টে নকলির মধ্যে আসলিও বেরিয়ে পড়ে। কোনো মানে হয়? 10 টাকা ফেরত দাও। দাও 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 দাও। নতুন মক্কেল? সত্যবতীর চিঠি। মক্কেল হলে 10 টাকা আরো পাবো। ব্যোমকেশ বাবু আছেন? হ্যাঁ, আপনি আসুন। নমস্কার, আমি ব্যোমকেশ। আমি তাহলে স্যার আজকে... হ্যাঁ, তুমি এসো। বলুন। আমি ননিবালা রায়। একটা ব্যাপারে, মানে আপনি যদি আমাকে একটু সাহায্য করেন। কিন্তু ব্যাপারটা তো বলতে হবে। বসুন। বলুন। আমার ছেলে, নিজের ছেলে নয় অবশ্য, আমি ওকে মানুষ করেছি। ওর ভীষণ বিপদ, কিছু লোক ওর ক্ষতি করতে চায়। কত বয়স আপনার ছেলের? 28। উনি নিজে এলেন না কেন? আসলে ও তো জানি না যে আমি আপনার কাছে এসেছি। আর তাছাড়া ওই ব্যাপারটাতে না খুব একটা গুরুত্বই দিতে চাইছে না। কিন্তু আমি জানি যে কারা কারা ক্ষতি করতে চায়। কেন? ওর চারতুতো ভাইরা, মানে ওর বাবার ভাইপো, সম্পত্তির লোভে ওকে মারতে চায়, হুমকি পর্যন্ত দিয়ে গেছে। আপনার স্বামীর এই বিষয়ে কোনো বক্তব্য নেই? না না, উনি আমার স্বামী নন, মানে আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আমি বাচ্চাটাকে মানুষ করি, আর উনি অ্যাডপ্ট করেছেন, দত্তক নিয়েছি। আমি একটা সরকারি হাসপাতালে নার্সের কাজ করতাম। একদিন ওই সাঁওতাল মহিলা মেটার্নিটি ওয়ার্ডে ভর্তি হয়, বাচ্চা হয়, তারপর মেয়েটি মারা যায়। বাচ্চাটার বাবা আসে না। আসলে মেয়েটি ছিল ওই বাজারি মেয়ে। এইসব ক্ষেত্রে আমরা ওই সরকারি অনাথ আশ্রমে বাচ্চাটাকে পাঠিয়ে দিই। কিন্তু ব্যোমকেশ বাবু, এই ক্ষেত্রে আমি কেন জানি না পারিনি। আমি হাসপাতালে বলে বাচ্চাটাকে আমার বাড়িতে নিয়ে আসি। বিয়ে করিনি, একা সংসার।
প্রভাত ওর নাম দিয়েছি। বছর 3 আগের ঘটনা। শহরে এক ব্যবসায়ী আসে। প্রভাত তখন বাইরের একটা দোকানে বাইন্ডিং এর কাজ করত। কি একটা দরকারে উনি ওই দোকানে বাইন্ডার খুঁজতে আসেন। ওনার নিজের দপ্তরে কিছু কাজের জন্য, মানে বাইন্ডিং এর কিছু কাজের জন্য প্রভাতকে কলকাতায় নিয়ে আসতে চান। অনেক টাকা অফার করে। আমাদের টাকার দরকার, অথচ প্রভাত আমাকে একা ফেলে আসতে চাইনি। আমি ওর যাকে বলে গভর্নেন্স হয়ে কলকাতায় আসি। ভদ্রলোকের নাম অনাদি হালদার। উনি আমাদের দায়িত্ব নেন। প্রভাতকে একটা বইয়ের দোকানও করে দিয়েছেন কলেজ স্ট্রিটে। বউবাজার একটা নতুন বাড়িও করেছেন। ভালোই চলছিল, কিন্তু জানেন কয়েকদিন আগে ওনার ভাইপোরা এসে খুব ঝামেলা করে। আসলে ওদের বাবা মারা গেছে। বিষয় আশয় তেমন কিছুই নেই, কাকাই ভরসা। তাই কাকার সম্পত্তি কে পাবে সে নিয়ে ওরা ভীষণ ঝগড়াঝাটি করে। অনাদিবাবু বাড়ি থেকে তাড়িয়ে দেন। তারপরেই জানেন তো অশান্তি শুরু হয়। টেলিফোনে হুমকি দিচ্ছে। আমার মানে প্রভাতের দোকানের সামনে গিয়ে ওরা অশান্তি করছে, উৎপাত করছে। আর এই ঝগড়া ঝামেলার বাজারে আমি পুলিশকে অনেকবার বলেছি, জানেন তো, কেউ কিন্তু কোনো গুরুত্বই দিচ্ছে না। কিন্তু ব্যোমকেশবাবু, আমি জানি ওরা ভালো লোক নয়, ওরা আমার প্রভাতের ক্ষতি করবেই। কিন্তু ভাইপোরা কি করেন? বায়োস্কোপের শুটিংয়ে ফার্নিচার ভাড়া দেয়। আসলে পৈতৃক জিনিসপত্র অনেক আছে তো, ওসব ভাড়া দিয়ে রোজগার করে। নিতাই আর নিমাই হালদার। বাড়িতে কারা কারা আছেন? ওনার এক পুরনো দিনের বন্ধু কেষ্ট দাস। কিছুই করেন না, ওনার ঘাড়ে চেপে চালাচ্ছে। আর অনাদিবাবু সেক্রেটারি। আর আমরা। খুব ভয়ে আছি ব্যোমকেশবাবু। নিতাই আর নিমাই কিন্তু একদম ভালো লোক নয়, ওরা ওর ক্ষতি করবেই। দেখুন, যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ আমার পক্ষেও কিছু করা সম্ভব নয়। একটা লোককে সারাক্ষণ পাহারা দেওয়াটা আমার কাজ নয়। আপনি বরং একটা নেপালি দারোয়ান টারোয়ান গোছের ব্যবস্থা করুন। আই এম সরি। ব্যোমকেশবাবু, আমি কিন্তু খুব বিপদে। ননিবালা দেবী, এটা আমার কাজ নয়। কিন্তু দেখুন, আপনি যদি চান তাহলে বইয়ের দোকানের ঠিকানাটা রেখে যেতে পারেন। যদি সময় হয় আমি ঘুরে আসবো। যদিও বাইরে দাঙ্গা, তবুও কতক্ষণ আর ঘরে আটকে থাকা যায়। ব্যোমকেশ এক কথার মানুষ, কিন্তু হাতে কাজ নেই বলেই হয়তো ননিবালা দেবীর আর্জি সে রিফিউজ করতে পারল না। কোথায় যাচ্ছি বলো তো? বই কিনতে। বই কিনতে? অলি গলি চলি রাম, ফুটপাতে ধুমধাম। এসো।